আল্লাহ কেদু মন্ডল তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহ তার জনম দুঃখিনী মা কত দরদের শোনেনি। আল্লাহু আকবার। মায়েদের পেটে যখন বাচ্চা এসে যায় মারা খেতে পারে না, বুঝতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না, রাতকে রাত মনে করে না। এক একটা দিন এক একটা রাত মায়ের কাছে 1 বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীল যখন হয়ে যায় বিজ্ঞানিক স্বামীকে ডেকে বলে, স্বামী গো আমি যদি আপনার সঙ্গে কোনো রকম কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায় মায়ের আত্মা শুকিয়ে যায়। মনে হয় সমুদ্রের পানি যদি মায়ের সামনে যদি এনে দেওয়া হয় মনে হয় সমুদ্রের পানি শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা বলে ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায় সন্তান ভূমিটির সময় যখন হয়ে যায় বিজ্ঞানিকরা বলে মায়ের কুলি যদি সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয় কলিজা পেটে চৌচির হয়ে যায়, কলিজা পেটে তাজা তাজা রক্ত মায়ের শরীর দিয়ে ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই সুলাতিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জন্য দুঃখিনী দরদিনী মা যখন সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে ফেলে জনম দুঃখী দরদিনী মা ওই নামাজ 9 দিনের বেদনা বেদনা, নামাজ 9 দিনের বেদনা বেদনা, ওই মা রাত্রির বেদনা, ওই অপারেশন থিয়েটারের বেদনা সমস্ত সব কিছু ভুলে সন্তানের চেহারা দিয়ে স্বপ্নার থেকে চুমু দিয়ে গলায় জড়িয়ে ধরে। ওই মা যাদের কবরে চলে গেছে চাতক পাখির নেই বলে আল্লাহ এমন কোনো দরুদের বেটা না। আজকে জমি গাড়ি বাড়ির সম্পদ দিয়ে চলে এসেছি আমি বড় আল্লাহ অসহায়। ওই মা মায়ের নামে 10,000 করে টাকা, ও কত টাকা কত দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে মাত্র 10,000 করে টাকা। ছেলে নগদ 5,000 টাকা কই ও মারা আসেনি আর বাপের নামে হজ মাস্টারের ছেলে নগদ 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল এ বাপের নামেতে 5,000 নগদ দিল আরো 2 টাকার বাপেরও কারণ এ বাপকে কবরে দিও সুখের জীবন। বেনামিতে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি বেনামি জানে মালি বরকত দিও। ও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। শঙ্করপুরের মাসাদুল মন্ডল আর আব্বার নামে 7,000 টাকা নগদ দিলাম। আর 3,000 দিল না এটাই বুঝতে এটাই দিলাম। হরিশঙ্করপুরের মাসাদুল মন্ডল দেখো মালা কোথায় বসেছিল এ বাপের নামেতে নগদ 7,000 দিল। এ কানেতে শুনিলাম বাবু গেছে গো মারা এ 7,000 দিল টাকা রব্ব গো পাক রব্বানা এই আরো 2 বাপের রজল নিতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আরো 2 টাকার কারণ আল্লাহ তুমি তাকে দিও সুখের জীবন। আরো 2 করি আমি করি শত শত আল্লাহ তার বাপকে তুমি গরি গো তুমি তাকার মনের মতো। আল্লাহুম্মা আমিন। ও আমার মায়েরা বোনেরা ও আমার জননী আল্লাহওয়ালিরা ও আমার দিলদার মা গো আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মা জননী 2,000 1,000 5,000 করে টাকা আমার নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা বানিয়ে দেবে মা। আনারুল ইসলাম আপনার ভাই 10,000 টাকা ডাক দেন নারে তুমি এ মুরব্বি 10,000 নগদই মাল ছাড়িয়ে দিয়েছে। স্টেজে উঠবেন আমি যতক্ষণ থাকছি কি হইলে
ও দেখছে উঠলেই ছাড়বে 20,000। এ দেখেন 10,000 টাকা শুধু চলে এসছে একটা দিকে। আল্লাহ এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কারণ ভাই ছিল এ ভাইজান ও নগদে 10,000 টাকা দিল। এই আরো তো এই এখন এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কে শেষে মালগুলা খারা ডাক্তারের মা এই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আনারুল মা দেখো মাওলা এখানে হাজির 10,000 নগদ দিল মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো বলো না ইচ্ছা তার গাফারো তুমি ভগো পাক রব্বানা আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। রাখবর ভাইয়ের আম্মা জান দিয়েছে 1,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দি মাগো মামা ছিল এ জননী গো 1,000 টাকা নাগো নগদ দিল। আরো দোয়া করে আমি জননীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামে একজনে 5,000 টাকা করছে। বেনামিতে দেখো মাওলানা না বলিয়া এ নগদ 5,000 দিল মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ আল্লাহর গোলাম ও নবীর প্রেমিকেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা এই দেখেন 8 নম্বর 10 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নম্বর মারাত্মক পয়েন্ট বাবা যে দিবে নয় আল্লাহ তার রেহকালে পরকালে করে দিবে জয়। তনুজা পারভিন তার বাপের নামে 1,000 টাকা দিন। তনুজা পারভিন, হ্যাঁ, তার মৃত বাপের নামে 1,000 টাকা। তনুজা পারভিন না গো মাগো আমার কোথায় বসেছিল এ বাপের নামে 1,000 টাকা জননী গো দিল। আরো দোয়া করি আমি তার বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বিটি যদি আরো গো হইত এ দেখো দেখো বাপের কত মনে হয়ে যেত। ভাই 9 নম্বর হয়ে গেল, 8 নম্বর হলো আর 9 নম্বর মারাত্মক পয়েন্ট বাবা। এই 9 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না ওই কবর যে প্রতিদিন ডাকে ডাকে না গো। ওই যে ভাই কারো ভরসা আছো রে মন কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর আমাদের জাকারিয়ার মা 2,000 টাকা নগদ দিল। মাশাআল্লাহ আপে জাকারিয়ার মা গো দেখো কোথায় বসেছিল জননী গো 2,000 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন। ও আল্লাহর গোলামেরা যেন আমি বলতেছিলাম কারো ভরসা আছো রে মন কেসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি। ওই যে না কেটেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এখন পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবালাটি ওই যে না কেটেছে তুমি কবরের মাটি। বেনামিতে দেখো মাওলানা না বলিয়া 1,000 টাকা দিল না গো দেখো মাদ্রাসা ভাবিয়া। রাজাপুর দামোসপাড়া ওই কি বলে পূর্ণিতালা তারপরে কি গো হরশঙ্করপুর এই এলাকার যত মা বোনের আছে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিয়ে যাবা। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাই না 1,000
ছোট ভাই আব্বার নামে এটা সুবহান আমাদের আনোয়ার ভাই ছোট ভাই 500 টাকা দিয়েছে তার বাপের নামে। ও আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি তার বাপকে তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে বলে তুমি বরকত দিও। জি আসুন আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, 8 নম্বর হয়ে গেল, নাম্বার 9, 10,000। মোশাররফ 2000 টাকা। মুশারফ নামে গো দেখো কোথায় বসেছিল, 2,000 টাকা মুশারফ গো দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মুশারফকে তুমি মৌলা কখনো ভুলো না। শুনলেন, আল্লাহ যাকে সম্পদ দেয়, সম্পদে যদি খালি নিজের জন্য ভাবে, মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান গণস্থান ঈদগাহ গরিব দুঃখী ফকির মিসকিনের জন্য যদি হাত না বার করে, আল্লাহ তার মালকে কেড়ে নিবে। সে নিজে ভোগ করতে হয়তো পাবে, তার ছেলে পেলে লাতিপুতি ভোগ করতে পারবে না। চাকরি করে পুলিশের। পুলিশের চাকরি করতে হতো কেন গো? এই সামনে এসো, তুমি আমার সামনে এসো। ওই ওপরে ওপরে এসো, ওপরে মুসাফা করে একটু আস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিয়ারুল 1,500 টাকা নগদ। ও আল্লাহ তুমি জিয়ারুলে জানে মালে বরকত দিও, ও আল্লাহ তার সম্পদ তুমি বাড়িয়ে দিও। রিহান দিয়েছে 1,000। মাশাআল্লাহ। কোন থানা আছো? আমি এখন বসিরহাটে আছি। ওই 24 পরগনা একদম গেল শুনো গো বসিরহাটে। 1 বছরও দিতে হবে, 20,000 টাকা লাগবে। সবাই এখানে বলি, আমি বলি, আমি একটা কথা বলি, নবীর একটা সুন্নত জিন্দা হবে, দুজনা 20,000 করে দিয়েছে, আর একটা আমার দরকার, তাহলে সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তকবীরের জোর দেখো, ই কি তকবীর গো? এ বাবা, আমি আইজুল হক, আমি অহংকার তাকাব্বুর করে বলছি না। গোটা পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর রহম করম, আমি আইজুল হক বলছি, আজিজুল বক্তার যতগুলা জালসা, পশ্চিম বাংলার একও ব্যাটার এত জালসা নাই। অহংকার করছি না আমি। 284টা অলরেডি একবারে লেখা আছে। রমজান মাস পর্যন্ত দাওয়াত তুলে আছে। রমজানের পর থেকে নিয়ে প্রতিদিন 3 মাস লাগার আছে। সেপ্টেম্বরে শুরু করেছি, একদিনও রেস্ট পাইনি, প্রতিদিন চলছে। আজকে বাড়ি এলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7 তারিখে, 17 তারিখে আজকে বাড়ি ঢুকেছি। কদিন হলো? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা, ইনশাআল্লাহ প্রতিদিন চিল্লাছি বাবা, এটা আল্লাহর রহম। তা আমি একটু জোর দিয়ে আপনাদেরকে বলি, জোরেশ্বরে বলি না রে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা রবি বুলগ ছিল, এ তোমার রবি যারা বান্দা 20,000 দিয়ে। শোনেন, টাকা থাকলে দিতে পারে না, টাকা থাকলে দিতে পারে না। রাসূলুল্লাহ বললেন, বকিল কৃপণ হবে যারা, আল্লাহ জান্নাত পাবে না তারা। তাদের দুনিয়ার জমিনে সে নিজেই ভোগ করতে পারবে, তার ছেলে মেয়ে লাতি পুতিকে আপনার ভোগ করতে পাবে না। কোটি টাকার বালি দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকিবে যার নম্রত সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিসর, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও আল্লাহর
গোলাম আল্লাহ রাফে জানা বান্দা রবিউল ভাই ছিল 20,000 টাকা রবিউল ভাই গো দিল আরো দুয়া করি আমি রবিউলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে নাদের ছেলে কেফাতুল্লাহ 2000 নাদরা ছেলে কেফাতুল্লাহ কোথায় বসেছিল 2,000 টাকা অপারেশন ভাই অপারেশন 2,000 টাকা দেখো দেখো তোমার বান্দা দিল আরো দুবু করিও মিন্টু ভাইকে তো আমি চিনি নি তার লেগে তো বলছি ওপরে ডেকেছি মৌলানা সাইদুল ইসলাম 5,000 টাকা পাওয়া লাগে মাশাআল্লাহ বলে সাইদুল ইসলাম 5,000 টাকা না রে দেখবি কত কি নাম কোথা বাড়ি এই তো আমাদের কমিটি আর 3,000 লাগবে 1 বছরে দিতে হবে লেখেন আল্লাহ লিখেন গো আল্লাহ 5,000 টাকা এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা জানার মন্ডল ছিল 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল মা বাবু শ্বশুর শাশুড়ির নামে দিল 5,000 আল্লাহ তুমি কবুল করো ওগো পাক রব্বানা আরো 2 কোটি টাকার মা বাবার শ্বশুর শাশুড়ির জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া দুনু জাহানেতে মিন্টু ভাই কত 5000 মিন্টু ভাই আপনার 5,000 দিলে বলা কোনো ভাবনা দিকে এদিকে শোনেন এদিকে শোনেন আর এদিকে শোনেন গো আপনি 5,000 টাকা পরে দিয়ে এখন দিতে হবে না থেমে দিয়ে তাহলে হবে বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর এই মিন্টু 5,000 নগদ আর 5,000 বাকি জোরে সরে বলি না রে তাকবীর আল্লাহ রফিয়ারা বান্দা মিন্টু ভাই গো ছিল এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল এই নগদ বাকি 5 বিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করে যাবে মিন্টু ভাইয়ের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে 9টা হলো মেয়ে 500 টাকা এ মিন্টু ভাইয়ের মেয়েও দিয়েছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো বছর পরে হাজি উমর অসুস্থ আছে 500 টাকা ওয়াদা কিন্তু দোয়া পেতে ওমর ভাই হ্যাঁ অসুস্থ হ্যাঁ অসুস্থ আল্লাহ নাজি সাহেব ওমর ভাই তিনি 5,000 টাকা দিবে অসুস্থ তাই তো আমি দেখতে পাচ্ছি যে কই কই আল্লাহর রফিয়ানা বান্দা এই উমর না উমর হাজি বছর পরে ওমর হাজি আল্লাহুম্মা আমিন তিনি 5,000 টাকা দিবে অসুস্থ হালতে আল্লাহ রফিয়ার বান্দা হাজি ওমর হাজি ছিল 5,000 টাকা দেখো দেখো লিখে দিল আরো 2 কোটি আমি করি গরব না আল্লাহ তুমি যেন তারিখ কখনো ভুলো না নাম্বার 9 হয়ে গেল নাম্বার 10 আর একজন 10,000 টাকা আর একজন 10,000 টাকা হয়ে গেলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার মনটা ভরে যাবে ও আল্লাহর গোলাম আমি আপনাদের জন্য জানবুরি দিল থেকে দোয়া করব বাপ এমন কোনো দরদি হবে না এমন কোনো নবীর প্রেমিক হবে না একটা ঘটনা আমি আপনাদের কাছে মনে হয়ে গেল একজন স্বামী কোটিপতি বিবি কিন্তু আল্লাহ ওয়ালি দিন ওয়ালি ইমান আলী স্বামী তিরিতে খেতে বসেছে একজন ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি গিয়ে বলে আল্লাহর বান্দা আমি আজকে 3 দিন না খাওয়া দুটো খেতে দাও বিবি দৌড়তে দৌড়তে গিয়ে ফকিরকে খেতে দিল স্বামী বললেন বিবি তুমি কেন খেতে দিলে কে তোমাকে হুকুম দিল আমি তোমাকে তালাক দিয়ে দিলাম আমি তোমাকে তালাক দিয়ে দিলাম বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন ওই ভিখারিকে গলায় ধাক্কা দিয়ে খাবার কিনে নিয়ে বাড়ি থেকে দূর 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 করে বের করে দিল ফকির দোয়া করে আল্লাহ আমি তো ফকির মিসকিন আমি মজলুম ও আল্লাহ আমাকে খেতে দিবে না কিন্তু আমাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিল আল্লাহর কোরআন বলেছে
السائل فلا تنهر খবরদার খবরদার তোমার কাছে যদি কোনো ব্যক্তি চায় হাত পেতে তাকে তুমি না দিতে পারলেও ঠান্ডা মেজাতে নরম মেজাতে কথা বলবে তাকে গলায় ধাক্কা দিবে না গালি দিবে না আফতাব আর আব্বার নামে মারা গেছে 3000 টাকা ওয়াদা পুনিতালার আত্মাপ কথাই বসেছিল বাপের নামে 3000 টাকা দিল আর দু করিয়ে মিত্র বাপের কারণ এ বাবুকে কবরে দিও সুখের জীবন মিনিদালা সিদ্দিক বম্বে আছে এক ছেলে 2000 টাকা ওয়াদা পুনিতালা সিদ্দিক কোথায় বসেছিল এ বম্বে থেকে 2000 টাকা চেনা দিয়া সিরাজুল দিল আরো দম করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুণা এ আল্লাহর গোলাম ও রাজাপুরের বাপজি ভাইরা আল্লাহ যার আব্বা জানেরা ও আমার মায়েরা বোনের দরদি সোনারা আমি 10 নম্বরে আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল মাপের নামিতে 500 টাকা দিল জানি না তোর বাবু মৌলাই আছে কে আলোতে ও দাঁড়িয়ে নিও তুমি মেয়ের দানেতে কলকাতায় আছে দিলীপের ছেলে মিঠুন হ্যাঁ 5000 টাকা ওয়াদা কলকাতা আছে দিলীপের ছেলে মিঠুন তিনি 5000 টাকার দাতা আল্লাহ রফিয়ের বান্দা মিঠুন গুছিল 5000 টাকা তোমার বান্দা দেখো দিল আরো দুবু করি আমি মিঠুনের কারণ দিও তুমি দিও তারি সুখের জীব ও আল্লাহর গোলাম আমি যে বায়ানটা করতেছিলাম ফকির আল্লাহর কাছে দোয়া করে দিল ওগো পরমাধিকার আল্লাহ তাকে তুমি ভিখারি বানিয়ে দাও ক্ষুধার্ত বানিয়ে দাও জি এ বাবা একটা কথা আপনাদের কাছে আমার শেষ ভালো যার সব ভালো তার তাই 9 নম্বর 10,000 হয়ে গেল 10 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক আর একটা হবে না ইনশাআল্লাহ আল্লাহর বান্দা দিনের জন্য ইসলামের জন্য বলুন ওই সংকল্পরে মুস্তফা মারা গেছে আর ছেলে 3000 টাকা ওয়াদা হরিশঙ্করপুরের মুস্তফা মারা গেছে তার ছেলে 3000 টাকা নগদ 3000 টাকা দেবে যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল বাপের নামে 3000 টাকা দিল আর দোয়া করে দেখুন বাপের কারণ এটি যোগ্য বাপকে তুমি গো সুখের বাঁধন এ আল্লাহ ও আল্লাহর গোলামেরা আমি আপনাদেরকে বলে যাই বাবা ও দরদি জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মায়া নাই কত তরুণ কত যুবক মারা গেল রাস্তায় আস্তে আস্তে লরি চাকায় চলে গেল ডাম্পারি চাকার তলায় পড়ে গেল কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কত যুবক কত তরুণ কত নওজোয়ান আমি একটা কথা আপনাদেরকে বলে যাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে বললেন ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা ও আমার বান্দা দিল 500 টাকা দোয়া করে দেন অসুস্থ নাসিমা দেখো গো মগো কোথায় বসেছিল মায়ের নামেতে 500 টাকা দিল কানেতে শুনিলাম মা আছে অসুস্থ গলতে ও দাঁড়িয়ে নিও তুমি বিটির দানেতে চাঁদপুরে আরফান 5000 টাকা ওয়াদা চাঁদপুরের আর বান্দা কোথায় বসেছিল 5000 টাকা তোমার বান্দা লিখে দিল কই আরফান কোনটা ও ন্যাংরা ভিখারি মানে ন্যাংরা আল্লাহ তুমি দিও করো আল্লাহ তার দিও আরো দুবু করি আমি করি গরম বানাও আর পানের দাও তুমি কুকুরু ভুলো নাও সতর দফারো তুমি মগ পাগু বেরি মিজানি তিনিকে তুমি করে দিও ভারী ও আল্লাহর
গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। কপিলার একজন 1000 টাকা। আল্লাহ রুপিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ কপিলা থেকে গিয়েছে 1000 দিল। আরো দুয়া করে আমি বান্দার কারণ দিন গো বান্দাকে তুমি সুখের জীবন। এই আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার লোক কেহ না? আজিজুল নাম দেখো কোথায় বসেছিল, 1,500 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দুবু করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। ভূমি খাতুন পিতা শরীফুল 500 পিতা শহীদুল 5,000 টাকা ওটা। শ্রমিকাতুল দেখো মৌলা কোথায় বসেছিল, পিতা শহীদুল দেখো 5,000 দিল। আরো দুবু করি আমি করি গরম পেল, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। আরো দুবু করি আমি তার কারণ দিও 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 তুমি সুখের জীবন। ও আল্লাহ গোলামেরা, ও নবীওয়ালারা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী দয়াল নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই গো নবী, আপনি দিবেন কি না? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, এতটা বছর তোমার সঙ্গে বিবাহ হয়ে গেল, ও খাদিজা তুমি আমাকে ঢাল করেছিলে, আমি নবীকে কেউ যখন নবী বলিবেন নাইনি, তুমি কোটি 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 টাকার মালিক, ও খাদিজা আমাকে বিবাহ করার জন্যে সমস্ত মাল তুমি ইসলামের জন্য বিলিয়ে দিলে। ও গো খাদিজা তুমি আমার কাছে 3টি জিনিস চাও, অবশ্যই দেওয়ার মতো যদি হয় আমি খাদিজা তোমাকে কত দিলাম, আমি ইনশাল্লাহ তোমাকে দেব। জার্মান শেখ এর মা মারা গেছে, 1000 টাকা নগদ, 1000 টাকা ওদা। যোগ্য মায়ের যোগ্য ছেলে জার্মান ছিল, মায়ের নামেতে 2,000 টাকা দিল, এখনো এখন বাকি মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের বল্লা পারি করে দিও। এরকম মা যদি, এরকম ছেলে যদি এরকম হইতো, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আমাদের এখানকার জার্মান মারা গেছে আর মেয়ে 1000 টাকা। যোগ্য বাপের যোগ্য মেয়ে কোথায় বসেছিল, বাপু জার্মান নামে 1000 টাকা দিল। আরো দুয়া করি তোর বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন। মেয়েরা বাপকে বড্ড ভালোবাসে, মেয়েরা বাপকে বহুত মহব্বত করে ভালোবাসে। দেখবেন ছেলেরা মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে। আমি বলবো মাগো, ও জননী মাগা, মা খাদিজার মতো, ওয়াইসার মতো, মা সুমাইয়ার মতো মা এমন কোনো জননী হবে না। আমি একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক, আল্লাহ রাস্তায় একটু নামটা লিখে দেব। একটা মেয়ের বাপ মারা গেছে 500 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, জননী গো বাপের নামে 500 টাকা দিল। আরো দুবু করি তখন বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন। আসুন ভাই, মোটো বিলম্ব দেরি করবো না, আমি আপনাদের কাছে 2টো বক্তব্য ফাংড়ি রেখেছি। 1 নম্বর হলো মা খাদিজা আল্লাহ নবীর কাছে কি চেয়েছিলেন। 2য় নম্বর হলো ওইটা যেটা স্বামী তিনি ভিখারিকে খেতে দিয়েছিল, স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিল, ভিখারিকে গায়ে হাত দিয়ে বের করে দিল, ওই ভিখারি আল্লাহর কাছে দোয়া করে দিল। নবীজি বললেন 3 জন যদি মানুষ দোয়া করে, 1 হলো মুসাফির, 2 হলো মা বাপ, আর 3 হলো আপনার মুজলুম ব্যক্তি। এই ব্যক্তি যদি 3টি দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ কারেন বরাবর কবুল করে নেয়, আল্লাহ তার কারেন বরাবর কবুল করে নেয়।
মুজলুম ব্যক্তি। হারমান মন্ডল 500 টাকা। হ্যাঁ? হরিশঙ্করপুরে হারমান মন্ডল 500 আল্লাহ হরিশঙ্করপুর হারমান মন্ডল দেখো মালা এখানে ছিল, তার মেয়ে 500 টাকা দেখো দান হারমান দিল। আরো দু কুড়ি আমি কুড়ি গরবে না, হারমানকে দুবি গোমল কুকুরো বলো না। চাঁদপুরে ফুদল আমার নামে 500 টাকা। চাঁদপুরের ফুদল দেখো কতই বসেছিল, মায়ের নামে 500 টাকা দিল। আরো দু কুড়ি আমি তোর মায়ের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। অনেক সিমেন্টের প্রয়োজন মা বাবারা বোনেরা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। আচ্ছা সেক্রেটারি মিঠু 5000 টাকা কথা বলছে, 10,000 টাকা করে। ওই কোনটা? এই মাদ্রাসার সেক্রেটারি মিঠু কোনটা গো? জালসা এই মাল এনে অপারেশন অপারেশন তুহিনা 1,500 টাকা না 2,000? তুহিনা নামেতে দেখো কোথায় বসেছিল, 1,500 টাকা দেখো তুহিনা গো দিল। চারটেখানি কথা লাই, তুমি জালসার সেক্রেটারি মানে তোমার বিরাট দাম, 10,000 টাকা লাগবে, 1 টাকা কম হবে না। না রে তাকবীর! এই লিখেন, এই 10,000 লিখেন। এই নগদ কিছু দিলেন না? 200-500 না পকেটে? ফোন দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা মিঠু মগু ছিল, শেষের বেলাতে 10,000 টাকা দিল। আরো দু কুড়ি আমি মিঠুর কারণ দিও 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 তুমি সুখের জীব। আসুন আমার বাবা জানেরা ও আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, মাদ্রাসার ক্যাশিয়ারকে ডাকেন একটু। এই মাদ্রাসার ক্যাশিয়ার আর সেক্রেটারি কই, আর সভাপতি কই? এই ইসমাইল ভাই কই? পাইলিয়েছে নাকি? পাইলিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালি তুমি বরকত দিও আল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ যার কাছে যা আছে বাপ, মাদ্রাসায় কাজ চলছে, সিমেন্টের দরকার। 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট, 1,000 2,000 500 করে টাকা। এবং মাঠে আল্লাহ ফসল দিয়েছেন, গম ডাল এখানে ইনশাল্লাহ 20 কেজি 50 কেজি 20 কেজি 30 কেজি 40 কেজি 1 কুইন্টাল করে গম। মেয়েদের লক্ষ্মণের টাকা 1,000 টাকা। আরে এই যে মা বোনেরা খায়, এই খাতা কলম নিয়ে মা বোনদের কাছে যান, যান 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 যান, 1,000 করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা ইনশাল্লাহ। জামাই ক্যান্সার ভুগছে, বাড়ি ওদি ভুগছে, 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার মহাব্বতের মানুষ হাজী সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দিব। একবার জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব ছিল, জামায়ার বিবির নামে 10,000 দিল। আরো দু কুড়ি দারু জামায়ার বিবির কারণ সুখে শান্তিতে দিও সুখের জীবন। আরো দু কুড়ি আমি কুড়ি গরম বানাও আল্লাহ তাদের তুমি যে কখনো ভুলো না। আরো দু কুড়ি আমি তাদের জন্যতে শান্তি সকতি তুমি দুনিয়া বিছেতে আসে কানে শুনিলাম গমসত খানতে দাঁড়িয়ে নিজ তুমি দানের বদনে। 11 নম্বর 10,000 হইল, তাহলে 12 নম্বর 10,000 একটা লাগবে। কি লাগবে না? এই কথা বলেন না কেন, লাগবে না? লাগবে ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ মাঠ ভরা ফসল দিয়েছে, আরো দেবে। তাই 20 কেজি 50 কিলো গম, 10 কেজি 20 কেজি করে গম কিংবা সরষে দেব বাবা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। জালসার ক্যাশিয়ার আমি আপনাদেরকে বলবো ও আল্লাহর গোলাম, ও আমার মায়েরা বোনেরা জননী গো মা, 1,000 কোটি টাকা দিলে কমে যাবে না। এই মা বোনেরা, তোমরা ওই সোনু পাউডার আলতা ফিতে ঠোঁটে দিয়ে আলকাতরা নাকি বলো?
লিপস্টিক, শোনে লাও, লিপস্টিক ব্যবহার করবা না। যারা জানো লিপস্টিক কি দিয়ে তৈরি হয় জানো না। যদি তুমি দেখতে জীবনেতে টুটে তুমি লিপস্টিক দিতে না। নাম করবো না কি দিয়ে তৈরি হয়। এখানে যদি নাম করি মা বোনেরা ঠুটে দিবে, কিন্তু নাম শুনলে থুতু ফেলে পালা দেবে। কিলো মলবি আবার নাম করছে, জিনিসের নাম নিতে হয় না। আবার ঠোঁটে মাখবে, তাতে কোনো ব্যাপার নাই। আর নাম নিলে কিন্তু মা বোনেরা থুতু ফেলে পালা দিবে রে। এ আমার মা বোনেরা, নারী জাতি কমলতি কিমা মন্দ জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দা বিঘ্ন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস বলু নারীর বেপরদা। এ আমার আল্লাহওয়ালারা, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে চারটে জিনিস বলে যাই। রাসূলুল্লাহ বললেন, মেয়েরা যদি চারটে কাজ করে আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে আটকে দিতে পারবে না। ভাই বক্তা লিখেন, তাদের এ আল্লাহর গোলামেরা, নবী বললেন মহিলারা শোনো, তোমরা দুনিয়াতে যদি চারটে কাজ করো আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যাব। এই চারটে কথা বলবো, কি গো বলবো? 11টা বলে চলান। হ্যাঁ ঠিক আছে, 11টা বলতো। আল্লাহু আকবার। মা বোনেরা, চারটি কথা আপনাদেরকে বলে যায়। রাসূলুল্লাহ বলে গেলেন, যদি মহিলারা চারটে কাজ করে যায় আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। আহা, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। আল্লাহ নবী বললেন, মহিলারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, 5 ওয়াক্ত নামাজের মতো নামাজ পড়বে, টাইম বাই টাইমে নামাজ পড়বে। রহিদুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, মায়েরও নামে 1000 টাকা নগদ দিল। আর এই জালসার ক্যাশিয়ার কোন টাকা? মনিরুল 2000 টাকা আছে। মাদ্রাসার ক্যাশিয়ার, হ্যাঁ মাদ্রাসার ক্যাশিয়ার। মা আমার ভুল হয়েছে, তোবা। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। মনিরুল দেখো রুল কোথায় বসেছিল, মনিরুল 2000 টাকা নগদ না বাকি 2000 দিল। আরো দেবো করি আমি মনিরুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ আমার বাবজি মায়েরা, ভালো ভালো করে শুনবো। 1 নম্বর, মেয়েরা যদি, এখন তো আমাদের মা বোনের নামাজই পড়ে না, পড়ে? এই কথা কন এখন নামাজ পড়ে না, ছেলেরাও পড়ে না, মেয়েরাও পড়ে না। আমাদের দেশে মানুষ এখন 98% মুসলমান নামাজ পড়ে না। কি বুঝছেন বলেন? 98%। 2% লোক নামাজ পড়ে, তো 2% যারা নামাজ পড়ে তাদের নামাজ 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদের কি বলে যাই, 15 বছর ধরে চাচা নামাজ পড়ে। ক বছর? মুরব্বী হয়ে গেছে, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কোনো জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল। আচ্ছা না জোরে বলো,
আছে না? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। আমাদের দেশের যুবকেরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল ঘাটে, ফজরের আজান দেয় তখন বিছানাতে ঘুমায়, কিন্তু আজানের টাইমে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের কাছে সালাম পিতা কালাম, সালাম দিল আর পিতা বাপ মারা গেছে, কালামের নামে 1000 টাকা। আব্দুল সালাম দেখো মনে খুঁতি বসেছিল, বাবু কামালের নামে 1000 টাকা দিল, আরো 2 কুড়ি তার বাপের রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মাশাআল্লাহ। এ আল্লাহর গোলামেরা, আমি যে বয়ানটা করতেছিলাম শুনেলে ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জঙ্গলের পশু পাখি বলল ঘুমাবো না, পুকুরের মাছ বলল ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা মুরগি বলে ঘুমাবো না, আর আমরা মুসলমান বেলা 12টা 8টা নইলে বিছানো ছাড়বো না। আনোয়ারা বিবি 600 টাকা আনোয়ারা 6 ধারা গম। আনোয়ারা মাগো মামা জরুনি গো ছিল, 600 টাকা নগদ আর 30 কিলো গম লিখে দিল, আরো 2 করে আমি মায়ের রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সৃষ্টির সারা মানুষ বেলা 8টা 10টা বিছানায় ঘুম ছাড়ে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এই কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। এই যে বলে নামাজ কবু পড়িও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এ দরদি আমার ভাইয়েরা, আপনার জোরে জানাজা হতে পারে, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যায় পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বললেন বান্দারে, তোমার জান যিনি দিয়েছেন তেনার কাছে তোমাকে ফিরে যেতে হবে। আমাদের সকলকে ফিরে যেতে হবে ভাই। তাই আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিকেরা ঝটঝট 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 করে ইনশাল্লাহ 200 100 500 50 10 20 20 30 যার কাছে যা আছে, 11 নম্বর 10,000 টাকা হয়েছে, কিন্তু একটা বাকি আছে 12 নম্বরের জন্য আমি আটকে রেখে দিয়েছি। কোন আল্লাহর বান্দা ভাগ্যবান আছেন শেষের বেলাতে 10,000 টাকা দিয়ে 12 নম্বরের নামটা লিখে দেবে? আর একজন আর নাই নাকি? হ্যাঁ, আরে মা ভাই মা বোনদের কাছে যাননি? মা বোনদের কাছে, মা বোনদের কাছে যায়নি? কই মা বোনদের লিখতে পাঠালছি যে আমি 1000 টাকা করে নগদ নগদ বাকি। হ্যাঁ দাও গো মা বোনেরা, দাও 1000 1000 করে টাকা দাও। ও জননী আমার মায়েরা, ও আল্লাহ ওয়ালি দিন ওয়ালিরা, রহমান আব্দুর রহমান দেখো কোথায় বসেছিল, 50 কিলো তো গম আর 500 টাকা দিল। স্টেজ করেছে ধুমড়িয়ে উল্টে পড়ে দেবে,
সলেমান দেখো মলকুতি ভান্ডার লিখাতে বলেন মসজিদ 500 টাকা দেখো মাওলা সলেমান গো দিল। এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার লিখছো তো না লিখছো না? খবরদার একটা মা বোন যেন ছাড়বে না, সব 1000 টাকা লিখবা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বান্দিরা, ও আমার মা জননী বোনেরা, ও গো আমার দরদি মা, তোমরা কত ভাগ্যবতী নারী, তোমরা আল্লাহওয়ালি নারী। ও জননী 1000 2000 করে টাকা। নামাজ পড়ে ইমান, 2000 টাকা ওয়াদা, 10 কেজি রাই, 10 কেজি রাই আর 10 কেজি গম। কিনা ইমান ইমান নামাজ পড়ে। ইমান আলী দেখো মাওলা দামস পাড়ায় বাড়ি, 10 কিলো রাই আর 10 কিলো গম দিল অতি তাড়াতাড়ি। আর টাকা কত? 2000 টাকা। 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকি করো না কো ফাঁকা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের টাকা। আরো দুও করি আমি টাকার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাগানেতে। আমার ঘর রেজাউল, নামাজ পড়ে রেজাউল, নামাজ পড়া। আর 10 কেজি রাই। এই রেজাউল সাহেব, আপনার গম নাই? গম গম আছে 10 কেজি গম। কতটি? 10 10 কেজি গম, 10 কেজি রায় আর 10 কেজি গম, আমার 200 টাকা। 30 কেজি না আমার খাই। 10 কেজি রাই, 30 কেজি গম। বেনামিতে 1000 টাকা, 30 কেজি গম আর 10 কেজি রায়। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফি যারা বান্দা কোথায় বসেছিল, তোমার অফিসের বন্ধু 10 কিলো গম আর 30 কিলো গম আর 10 কিলো রায় লিখে দিল। আরো এ ভাই, মাদ্রাসার তালবিলিমরা ঘানি খাবে, তেল খাবে, দাও একটা করে ঘানি দাও। নাকি ঘানি লাগবে না? রায় লাগবে না? হ্যাঁ, ঘাই লাগবে তো, দেন একটা করে ঘানি দেন বাবা দেন। হে আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও দিনদার। এই হুজুর, এই হুজুর বক্ত টাকা আসতেছে আমার কথা বলবো গো। 11টা বাজে। আমের 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ। কহজি আব্দুল হামিদ 200 টাকা নগদ, 10 কিলো গম, 2 বস্তা সিমেন্ট। ও আল্লাহ তার লেগে দে করো না গো ফাঁকি, আল্লাহ তুমি দিও তা জান্নাতের চাবি। এই 5000 টাকা হাত তুললেন যা কত? ওই দেখেন হাত তুলেছে, দেখেন। যান ভাই ঢুকান, ভিতরে ঢুকান। এই ছাত্র ভাই ঢুকান, খালি রায় দেন, রায় দেন। ছেলে মিলে ঘানি খাবে, তেলের দরকার আছে মেলা ছেলে। 1 টাকা করে ঘানি দেন সবাই। এখানে জটা লোক আছে, 30 জন 1 টাকা করে ঘানি দেবেন। 30 জন 1 টাকা করে ঘানি, 30 পারা কোরআন, কোরআনের হাফেজরা খাবে, 1 টাকা করে ঘানি দিবেন ইনশাল্লাহ। এই মা বোনেরা তোমরাও দাও, যাদের লক্ষ্মীর ভান্ডার নাই তারা রায় দাও। এই দেখেন 10 কেজি রায়, কি নাম? আব্দুল সালাম 10 কিলো রায়। কে লিখছে না? কোন দিকে দেখা যাবে? আব্দুল সালাম 10 কিলো রায়। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি, আল্লাহ তুমি তার দিও জান্নাতের চাবি। এবার আপনাদের সামনে বক্তা আসবে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তোফাজ্জল সাহেব জি, ডমকুল বাহারুল উলুম মাদ্রাসার পেশকারী বাবা। জান ভরানো বক্তা, এখন পশ্চিম বাংলা দাবিয়ে বেড়াইছে বাপ। জান ভরিয়ে বাইরে শোনাবো আপনাদেরকে। এই তো বেনামি গো দেখো মানা কতই বসেছিল, 10 ব্যাগ সেমি বেনামি গো দিয়ে গেল। আরো 2 কুড়ি আমি বেনামি কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ছেলে পড়ে, তার মা দিচ্ছে। একটা বাচ্চা দেখো মৌলা মাদ্রাসাতে পড়ে, মা দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে। আরো 2 কুড়ি টাকার দানের কারণ, দিও তার দিও তুমি সুখের জীবন। ও রাজাপুরের মানুষ, পূর্ণিতানার মানুষ, ও দামস পাড়ার মুসলমানেরা, 10 কেজি 20 কিলো করে রায় দেব বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে।
লালন মিয়া দেখো মিয়া কোথায় বসেছিল, লালন মিয়া 20 কিলো গম লিখে দিল, আরো তুমি করে যাবে করে গোনা বানাও, ক্ষমা করে দিও তুমি জান্নাতের রুখানা, আরো তুমি করে আমি তাগারো কারণ দিও 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 তুমি সুখের বদল। এই 20 কিলো গম বলে করে মনে খেলা, আল্লাহ তাকে দিও তুমি দুনিয়াতে শান্তির ঠিকানা। আল্লাহুম্মা আমিন। জি জলদি জলদি করে চলে এসেছি হযরত। হযরতকে আমি বসিয়ে রেখে বক্তব্য করব না, আদায় করব না, কেননা বক্তাকে বসিয়ে রেখে কালিশর করাটা ঠিক নয়। সুতরাং আপনারা যারা আছেন ঝট করে দিয়ে দেন 10 কেজি 20 কেজি করে রাই। এই ভাই এই মাথা ছেড়ে রাখ, এই এক ফার করে ঘানি দিবেন না আপনারা, কি লগ্গ এই দেখেন ঘানি কিনা আল্লাহ হারমান আলী সাহেব এই লিখেন ঘুমাচ্ছে নাকি? আল্লাহ হারমান আলী দেখো মনে এখানেতে ছিল কানা খানি তোমার বান্দা লিখে দিল, মনে বড় ছিল তার ছিল বড় আশা, কানা খানি দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহু আমিন। দেন দেন এখন করে খানি দেন। কি নাম? আলী হাসান মিয়া দেখো মালা, এই আলী হাসান মিয়া একখান খানি। আলী হাসান মিয়া দেখো এখানেতে ছিল একখানা খানি তোমার বান্দা কথা নিল, আরো 2 করি আমি করি গরবানা। আল্লাহুম্মা আমিন। দাদির নামে রবিউল শেখ দিয়েছে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তা জানে মালে বরকত দিও। ভাই কে দেন এখন করে ঘানি দেন, ঘানি দেন, ঘানি দেন, বলেন ঘানি এখন করে ঘানি। শোনেন ঘানি যদি না দেন রায় একটা বাড়িতে আসবে না। হ্যাঁ দেখেন 20 কেজি গম। সেলিম মিয়া খালি গম আর রাইস যায়নি। সেলিম মিয়া দেখো মিয়া কোথায় বসেছিল, 20 কিলো গম দেখো সেলিম মিয়া দিল, আরো 2 করি আমি করি 50 কেজি গম 5 হ্যাঁ দবির শেখ। এই দবি শেখ কোনটা? 5 কেজি রায় 50 কেজি গম তো 10 কেজি রায় হইল না? দবির এই মিয়াপাড়ার হায়দার মিয়া একখানা খানি লিখছে না, গল্প করছে গো। মিয়াপাড়া হায়দার মিয়া একখানা খানি। আল্লাহুম্মা আমিন। দবির মিয়া 50 কিলো গম আর 5 কিলো রায়, আল্লাহ তার নেকিতে করো না কম, আল্লাহ দিও তার নেকি ভরে দম, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। হায়দার মন্ডল 2000 টাকা। হায়দার মিয়া এই আব্দুল কাদের কুচামুর একখান খানি। হায়দার মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল 2,000 টাকা হায়দার মন্ডল দানিল। এই হায়দার মন্ডল কই গো? মিয়া মিয়া হায়দার মিয়া তো হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কই 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 হায়দার মিয়া কই আসেনি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনা ভাই তাদের এখন করে খালি কান ধৈর্য করেন। কি লোক রে আরা দেন এখন করে খালি দেন, তাদের দেন। 30 কেন খানি চেয়েছি আমি, এখনো 30 কেন পুজোনি। ঝট করে দেন, ঝট করে দেন, দেরি করবেন নি। হ্যাঁ বক্তা চলে এসেছে। এই ছাত্র ভাই খালি ভুমা করে ঘুরিয়ে বেড়ায় না, কোনো কাজ নেই, মাথা কিল মেরে মাথা ফাটিয়ে দিব। ভিতরে ঢুকেন খাতা কলম নিয়ে। আর মা বোনদের কাছে যান, মা বোনরা 1 বস্তা করে চাল দিবে, দিবে ইনশাল্লাহ, এখন করে ঘানি দিবে, দেন ইনশাল্লাহ দিবেন, মা বোনেরা দিবে ইনশাল্লাহ। এই হযরত এসেছেন প্রধান বক্তা, ওনার হাতেও ইনশাল্লাহ কিছু দিবেন। জি ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। ওলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, নিজের ছেলে ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বলবো না।